কিন্তু আমরা ছেলেরা লুকোচুরি করি, বিদেশ যাওয়ার সময় অ্যাকাউন্ট খুলে থুয়ে যায় শাশুড়ির নামে, অ্যাকাউন্ট খুলে থুয়ে যায় বোন নামে, আব্বা আমারে জানতে দেবো না। বলে তাই তোর যাওয়া লাগবে না। কয় না হুজুর আবার যাইতে হবে। কি এত টাকা নিয়ে আবার যাবেন? 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি আমার শ্বশুরের অ্যাকাউন্টে। আমি আসবো আরো 2-3 মাস পরে। আমি এই আসছি কয়েকদিন আগে খবর পেলাম আমার বউডারে আর এক জায়গা বিয়েও দিয়ে দিছে। আমি বললাম তোমার শ্বশুরে পালি আমি তোরে থ্যাংক ইউ দিতাম, ধন্যবাদ জানাইতাম, উপযুক্ত ব্রেনি বুদ্ধিমান লোক, তোর শ্বশুরে পালি চুমো দিতাম। আজকে 22 ছাড়ি তোর সাথে জিততে পারলাম না, তো 22 ছাড়ার একটা ডেট হবে। তো আটে ঢেরা পিটাইয়া কাড়া দিয়ে 22 ছাড়ার ডেট দিয়েছে। দুইজন যে বসছে 2 চেয়ারে, হাজার হাজার মানুষ। এই প্রতিযোগিতা এ তো আর কেউ কোনোদিন দেখে নাই। এ বড় পেট কারবার, গুড়া দবর দেখছে, আইডি লড়াই দেখছে, হাজার হাজার মানুষ আইছে। তো মুসলমানরা চেয়ার পাইতে বসে রয়েছে, আর ওই মুসাই আইছে পরপর 3টে মারি দিয়েছে ওর মহির উপরে। হ্যাঁ, হিন্দু জন হয়েছে 3টে মারি দিয়েছে, আর মুসলমান একটাও দেয় না। এখন তো ঠকি যা যা ভাব। কিছুক্ষণ পরে অপেক্ষা করে যাইয়া ও যাইয়া পাচার কাপড় সরাইয়া ওর মুহির পর মারিয়ে দিয়েছে। 3 দিন পর্যন্ত সুলা আর বাদাম যা খাইছিল একটা অজব হয়নি, এ বাদে আগা সারা। যদি তৃপ্তি সহ খাওয়াতে পারেন তাহলে কিছু হয়, আর যদি খাওয়ার মধ্যে গড়বড় হয় তাহলে যা পড়ছিল তা আরো ফেরত নিয়ে যায়। যার সময় হয়ে যায় যা ফাঁসে জম্বের খান খাওয়াইছে তারা গিলিয়ে সারতে পারে না, শয়তান আমার এখানে আড় দেশে ওর বাপের জন্য যা পড়ছিলাম তা সব ফেরত নিয়ে গেলাম, দেবো না কিছু। শেষ করে হাতেন যে আল্লাহ এদের জন্য দোয়া করবেন, সকলে হলো না। আমি আপনারা যেটা দেখলেন ভালো লাগবে খারাপ লাগবে বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব গোপালগঞ্জ। হুজুরকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين
اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون ثم قال الله لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى إنما أموالكم وأولادكم فتنة صدق الله مولانا العظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات ثم قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर लहज़ा है मोमिन के नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूस जबारूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अमीन बंदाए खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन तारी नजर आता है हकीकत में है कुरान
গুন্দারদিয়া দারুল ইহসান মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 11তম বাৎসরিক মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি দামাত বরকাতুহুল আলিয়া। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে পাঠাই আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একই সময় একই মুহূর্তে হাজারো হাজার মাহফিল করার সুযোগ দিয়ে যাচ্ছেন। একই মধুখালীর বুকের উপরে এক মাইক থেকে আর এক মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। এত ঘন মাহফিল করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে বারবার আসি, আমি তো আপনাদের এলাকার মানুষ, ফরিদপুরের ছেলে, তারপরে কতবার আসি। প্রায় গ্রামে গ্রামে মনে হয় যে এলাকায় যত পয়েন্টে মাহফিল হয়, আজ থেকে 20 বছর আগের থেকে নিয়ে কম বেশ সব পয়েন্টে 2-1 আসছি। বাড়ির মানুষের মতো হয়ে গেছি। আমি ভাবতে পারি নাই যে আজকে আপনারা এই কয়জন আমার ভাগে থাকবেন। পাশেই আমাদের বাংলাদেশের অন্যতম খ্যাতি সম্পন্ন বক্তা, বাংলাদেশের সুরের রাজা হযরত মাওলানা হাফিজুর রহমানের কণ্ঠ এখানে বসে শোনা যাচ্ছে। তবে ভাগ্য ভালো, কান তো দুই কানে 2 দিক দিলেই 2 মাহফিল শোনা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আমার দিক, একটা ওই দিক, সাউন্ড 2 জায়গায় আসতেছে। ফাঁকে ফাঁকে আমি কথার গ্যাপ দিতে আমি ওখানে বস শুনে নিতে পারবো। তা আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাজারো হাজার লাখ ও লাখ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মধুখালীতে কত মানুষের বসবাস, লাখ ও লাখ মানুষের বসবাস। মুসলমানই এখনো পর্যন্ত 2টে মাহফিল হওয়া সত্ত্বেও মুসলমান আকেল বালেক পুরুষ ঘরে শুয়ে বসে আছে, টেলিভিশনের সামনে আছে, ফেসবুকের সামনে আছে, ইউটিউবের সামনে আছে, বিভিন্ন ভালো ভালো দরবারের সামনে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে ছুটাইয়া এখানে কিছুক্ষণের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। মাওলানার থেকে অনেক কথা শুনেছেন, আমিও 2-4 কথা যা বলবো আশা করি কোরআন থেকেই পড়েছি, হাদিস থেকে পড়েছি, তা সামনে নিয়ে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা যা হবে, প্রত্যেক এক একটা মাসআলা যদি বলি, যখন এক একটা মাসআলার বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটানা লাগাতার বিরতিহীন বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই সব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দোস্ত, পরিবেশ যেমন, পরিস্থিতি যেমন, সেরকমই আমার সাথে যদি হাফেজ রেজওয়ান যোগাযোগ করতো, তাহলে আমি আর হাফিজুর সাহেব 2 জনে অল্টারনেট করে 2টা মাহফিলকে 2 দিন কায়দা করে সাজায় দিতে পারতাম। সে আমার সাথেও কথা বলে না, আমাদের সাথে সম্পর্ক রাখে। আমি নিজেই তাকে ফোন দিয়েছি, 30টা ফোন দিয়েছি, আমার ফোন রিসিভ করে নাই। যখন আমি খবর পাইছি, হাফিজুর সাহেবকে বললাম, হাফিজুর সাহেবকে ফোন দিলাম, সে ধরে নাই, তার পিএস ধরছে। তো তারপরে বললাম যে এরকম আধা কিলোমিটারের ভিতরে 2টা মাহফিল একটা সিস্টেম করতে। হারুন ভাই আমার কাছ থেকে 1 বছর আগে ডেট নিয়ে আসছে, তারটা মাদ্রাসার মাহফিল, কাজেই কিন্তু সে কোনোভাবে লাইন করে নাই। 3টে মেসেজ দিছি, তাও আমার কথা মেসেজে জবাব দেয়নি। অথচ আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে চলে, যাতায়াত করে উলামায়ে কেরামের সাথে। আল্লাহ তাআলা আমাদের 2টা মাহফিল কি কবুল করে নিক। দিনই আলোচনা যেখানেই হোক, বিপক্ষে কথা বলি না। আল্লাহ যেন আমাদের উভয়টা মাহফিল কবুল করে নেয়, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন শুধুমাত্র রমজান মাসে তারাবির নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য নয়। কখনো আপদ বিপদে পড়ে গেলাম, আটকে গেলাম, তখন মান্নত করলাম যে আল্লাহ, তুমি যদি আমার বিপদ থেকে উদ্ধার করো, তাহলে তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দেবো। যেটা আমাদের স্বভাব, মানুষের বিপদে পড়ে মান্নত করে না, কোরআন খতম মান্নত করে। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, মান্নতের জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। শুধুমাত্র সামান্য সামান্য একটু একটু নামাজের মধ্যে তিলাওয়াত করবো, এজন্যই কোরআন শরীফ নাজিল হয় নাই।
কোরআন শরীফ এমনই একটা কিতাব, আমাদের ইসলামের মুসলিম জীবন যাপনের জন্য দুনিয়ার থেকে আমি পাক্কা মুসলমান হইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের গাড়িতে উঠে জান্নাতের দিকে রওনা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করার জন্য যেই গাইডলাইন আর যেই সংবিধান, যেই সিস্টেম লাগবে, আল্লাহ তাআলা সেই গাইড আর সংবিধান দিয়ে আমাদের জন্য কোরআন শরীফ নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন শরীফ যারা বুঝবে তারা বুঝে পড়বে, আর যারা বুঝবে না তারা এমনি তিলাওয়াত করবে, তর্জমা না বুঝেও তারা তিলাওয়াত করবে। কারণ কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমনই একটা কিতাব যেই কিতাব তর্জমা বুঝলেও নেকি, না বুঝলেও নেকি। এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে কোরআন শরীফ তর্জমা না বুঝে পড়লে কোনো দাম নাই। একটু কার নাউজুবিল্লাহ, একটু বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা কি ওই পক্ষে নাকি নাউজুবিল্লাহ বলতে দেরি করলেন? হাদিসের খেলাফ হয়ে যাবে তার বক্তব্যটা। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো? মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, কথা বুঝবেন, কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে, একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তাকে একটা নেকি দেওয়া হবে। এবার হুজুর বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার একটা নেকি অন্য নবীর উম্মতের 10টা নেকি সমপরিমাণ। অর্থাৎ একটা হরফ পড়লে 10 নেকি। কয় নেকি? এখন কোরআন শরীফ যদি তর্জমা সহ না পড়লে নেকি না হয়, তাহলে একটা হরফ পড়লে যদি 10 নেকি হয়, একটা হরফের কি তর্জমা? একটা হরফের কি তর্জমা? আমাদের কিছু কিছু বয়াতি আছে, এই বয়াতিরা কোরআন শরীফের বিভিন্ন জায়গার তর্জমা করে। যেমন সূরা বাকারার শুরুতে আছে না হরফে মুকাত্তাত, কাটা কাটা 3টে হরফ, আলিফ লাম মিম। কয়টা হরফ? কয়টা? 3টে। হাদিসে তাফসীরের ভিতরে লেখে এখানে 3টে হরফই না, 3টে হরফের মধ্যে 9টা হরফ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টে হরফের মধ্যে কয়টা? 9টা হরফ আছে। যেমন আলিফ একটা হরফ, এরে লিখতে আবার হেজে করে লিখলে, আলিফ রে হেজে করতে গেলে কি হয়? আলিফ জবরা লাম জাল্লি ফাদুই পেশফুন, আলিফুন। তাহলে ওই আলিফ লিখতে 3 হরফ লাগে। কয় হরফ? আলিফ লিখতে আলিফ লাম ফা, সরেয়া লয় রশি ফা। আল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওরে 3 জনের জন্য আল্লাহ বেহেশতে হারাম ঘোষণা দিয়েছেন। ওই 3 জন যদি ইবাদত করতে করতে বাতাসে ওড়ে, ওরা যদি ইবাদত করতে করতে যায় নামাজ পানির পর বিষয়ে নামাজ পড়া শিখে ফেলায়, নামাজ পড়ার ক্ষমতা অর্জন করে, তবু ওই 3 জনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কিরাম বলে আলাইহিস সাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওগো নবী যেই 3 জনের জন্য বেহেশতে হারাম, ওরা কি মুসলমান না কলেমা পড়ুয়া না? আল্লাহর নবী বলেন, বালা, তারা কলেমা পড়বে, মুসলমান। ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইসাল্লুন, তারা নামাজও পড়বে, ওয়া ইয়াতাহাজ্জাদুন, তারা তাহাজ্জুদের নামাজও পড়বে, ওয়া ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা লাইলা ওয়া নাহারা, তারা দিনে রাতে আল্লাহর জিকিরও করবে, ওয়া ইয়াতলুনাল কুরআন, তারা কুরআনও তিলাওয়াত করবে। ওরে কাবা ঘরের মধ্যে বসে যদি দোয়া করে, তাদের দোয়া কবুল হবে না। তাই তার ভিতরে 1 নম্বর হলো, 3 জনের ভিতরে 1 নম্বর হলো আর তো কি বলে মুদমিনুল খামার, 1 নম্বরের নিশাখোর। মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, দুনিয়ার যত প্রকার মদ আছে, নিশা আছে। এ নিশাখোর যুবক সাবধান হইয়া যা, নিশা খাবি তো বিপদে পড়বি। আল্লাহর নবী বলেন, মারার তুলাইলে তাউসিয়া বিবি কবিন, আমি জাহান্নামের ভিতরে মেরাজের রাতে ঘুরতে গিয়ে দেখি 1 শ্রেণীর নারী আর পুরুষের অবস্থা, নারীরা ল্যাংটা হয়ে ঝুলন্ত আছে জাহান্নামের ভিতরে। এই আপনারা দেখছেন না, ইদানিং তো পিরাই বাজারে ওই যে গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, মুরগি পোড়া গ্রিল। দেখছেন না মুরগি পোড়া গ্রিল? মুরগিরে চুলিয়ে কুটিয়ে তেল মাখাইয়া গা কাঁচা কাঁচা করিয়া সিকির মধ্যে গাইতে দিয়া গ্যাসের চুলোয় গ্যাসের হিট দেয়, আর ওইটা সুন্দর করে ঘুরতে থাকে, আর ওইটা গইলে গইলে রস পড়ে নিচে, যার মধ্যে পড়ে চা পড়ে, তার নাম সুপ। এই তেল পানি দিয়ে টিয়ে পোড়া দিচ্ছে, এই মুরগিরা পুড়তে পুড়তে শেষমেশ যে অবস্থা। হুজুর বলেন, জাহান্নামের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে দেখি হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ওই রকম ঝুলানো, আর ওইভাবে পুড়ে পুড়ে গলে পড়তেছে, আর তাদের সরঙ্গাতে পুষ বের হচ্ছে। 1 শ্রেণীর পুরুষ সেইগুলো জিহ্বাতে চাইটে চাইটে খাচ্ছে। 1
শ্রেণী পুরুষ জিব্বাতে চাইতে চাইতে খায়। নবী বলেন, জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, খাচ্ছে যারা তারা বা কারা? যাদের শরম গায়ে পুষ বের হচ্ছে তারা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর, কুল্লু হাউলাই উম্মাতুক। এ মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, এ সবই আপনার উম্মত। ওরে জিব্রাইল, তাদের দোষ কি, অন্যায় কি? জিব্রাইল বলে, হুজুর, যেই সকল নারীদের শরম গায়ে পুষ বের হচ্ছে, আগে তাদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, ওরা ব্যভিচারিণী নারী, ওরা জেনাকর নারী, প্রস্কটারের মহিলা, বাড়ি বৈশা প্রেম প্রীতি করে জেনা করে, বন্ধু বান্ধবের সাথে আনন্দে জেনা করে, স্বামীরে বিদেশ পাঠায় দেশে বাড়ি বৈশা বিভিন্ন জায়গায় এই আকাম করে। এমন নিশা হয়ে গেছে, এখন স্বামী ভালো লাগে না, প্রেমিকা প্রেমিকের সাথে, প্রেমাস্পদের সাথে আনন্দ করে, এইভাবে যৌন চরিতার্থ করছে যারা, বিনা তওবায় মারা গেছে, তাদের শাস্তি কোটি কোটি বছর এইভাবে শিক্ষাভাবের মতো জ্বলতে থাকবে। আর ওদের নারী বুড়ি শরম গায়ে পচে পচে বের হবে সেই মহিলা। খাচ্ছে যারা তারা কারা? জিব্রাইল বলে, হুজুর, হাউলাই আকিলাতুল খামার, শারিবুল খামার, এই যারা পান করতেছে এরা আপনার উম্মতের নেশাখোর। এ যুবক, সাবধান হয়ে যাও। আগে আমরা 20 বছর আগে পরিমাণ শুনি নাই, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, র্যান্ডাম হয়ে গেছে, হাটে বাজারে যেখানে যেখানে কিনতে পাওয়া যায়, এর ব্যবসা ভিতরে ভিতরে ঘুরতেছে। এই ব্যবসা যারা করো, এই ব্যবসার যারা করো, যত মানুষ তোমার থেকে মাল কিনে নিয়ে খাবে, অত মানুষের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই জাতীয় মাদক গ্রহণকারীদের বিচার হবে, ওই নারীদের শরম গাতে বের হওয়া পচা পুষ খাইবে। আর জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা দিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে আল-আক, মা বাবার নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। আব্বা মার বৈধ খেদমত, আব্বা মার লিগ্যাল পাওনা যদি তুমি না আদায় করো, আব্বা মার হক আদায় না করো, তুমি যদি কাবা ঘরের মধ্যে বইসা একটানা 10 বছরে ইতিকাফ করো, সবে কদর সবে বরাত পাও, একটা রাতেও তোমার দোয়া মুনাজাত কবুল হবে না, একটা রাতেও তোমার দোয়া মুনাজাত কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরে ওসিয়াত করেছি আমি বিদায় বক্তব্যের মতো, জীবনের শেষ নসিহাতের মতো নসিহাত করলাম, বান্দা তুই তোর আব্বা মার হক আদায় কর। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার শিরোধার্য সিদ্ধান্ত, চির সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবি একমাত্র কার? জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদতের সাথে কাউকে শরীক করবি না। ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার সাথে ইবাদতের ব্যাপারে কাউকে আল্লাহর সাথে শরীক করবি না। আর 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার সিদ্ধান্ত হলো, ও দোস্ত, আমরা জানি আল্লাহর পরেই সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর রাসূল, কথা বলেন ঠিক না? আমরা কলেমা পড়তে যে আল্লাহর সাথে কি মা বাপ পড়ি না রাসূল পড়ি? একটু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে কলেমার ভিতরে রাসূল মিলাই, কিন্তু আল্লাহ পাক আল্লাহর হকের পরে রাসূলের হক না বইলা আল্লাহর হকের পরে বললেন আব্বা মার হক, আব্বা মার হক, আব্বা মার হক মুকদ্দাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে ইহসানের ব্যবহার করো, অনুগ্রহের ব্যবহার করো। বুড়ি হয়ে গেছে আব্বা মা, আমি আমার আব্বাকে সচক্ষে দেখেছি। আপনাদের যে মধুমতি নদী এখান দিয়ে গেছে, এ জায়গা মনে হয় গড়াই নাম, কামারখালীতে গড়াই নাম, এইটার ওই মাথায় যে মধুমতি হয়েছে আমাদের ওদিক যাইয়া, এই মধুমতি আমার বাড়ির কাছে আমি 1 কিলোমিটারের বেশি চওড়া দেখছি আমার ছোটবেলায়। এখন ছোট হয়ে গেছে, 2 পাশে বসে গল্প করা যায়, এত ছোট হয়ে গেছে, 1-2 ডুবি পার হয়ে চলে যাবে। এই নদীতে এত স্রোত, আমার বাড়ির সামনে 80 হাত গভীর ছিল, 80 হাত, মেনে নেওয়া কঠিন। রাতের বেলা বর্ষাকালে এত বেগে আওয়াজ, পানির পাক আর গর্জনে, আমাদের গ্রাম, আমাদের গোষ্ঠীর অর্ধেক নদীতে ভেঙে গেছে। ছোট মানুষ ছিলাম, ভয়তে রাত্রে ঘুমাইতাম না, আল্লাহ ভেঙে চুরে নদীর মধ্যে চলে না যায়। তুমুল স্রোত,
আমি নিজে চোখে দেখছি এই নিরি পরে যখন একেবারে মানে নিরি কয় বর্ষাকালে যখন বাতাস না থাকে তখন ওই কুপাইয়ে হালিতে মাছ মারার একটা গোল পায়, ওরা নিরি পড়া। আমার আব্বা ওই কুপাইয়ে মাছ মারার খুব নিষেধাজ্ঞা ছিল। ভোরবেলা নিরি পড়ছে, পানির তো ওইরকম স্রোত, নৌকো পাচ্ছে না, নৌকা নেই। জুতি কোষ নিয়া আমাদের পার ভাঙন, অপর পার চর, ওই চরের উপরে ধানের ভিতরে পানি, ওর মধ্যে দিয়ে হালিতি মাছ কুপাবে। আব্বারে দেখছি দুই আটি জুতি হাতে, জুতি কোষ হাতে কইরা সেই নদী সাঁতরাইয়া 1 কিলোমিটার সাঁতরাইয়া উপার যাইয়া ভোরবেলা পানির মধ্যে হাইটে এত বড় মাছ একটা নলা মাছ কুপাইয়া আবার পাট দিয়ে মাজায় হালচিতি গাইতিয়া সেই জুতি কোষ সহ মাছ সহ সাঁতরাই চলে আসছে। বাঘের মতো শক্তি ছিল। বাঘের খবর শুনেছি, বাঘে যদি সাঁতার শুরু করে ও পাশে একটা কিছু তাক করে শুরু করে, একেবারে হুবহু ওই বরাবর যায়। যদি সোতে সরাই নিয়ে যায় আবার পিছে চলে আসে, বরাবর না হলে এবার ব্যাকে চলে আসে, আইসে আবার রওনা দেয় তাক করিয়া। এই বাঘের মতো শক্তি নিয়ে আমার আব্বা এইভাবে মাছ কোবাইছে। আর জীবনের শেষ প্রান্তে গিয়ে আমার আব্বা 18 দিন খাইতে পারে নাই, কথাবার্তা নাই, শীতে শুয়ে রয়েছে, চোখ দুটো তাকায় রয়েছে, চোখে কোনো পলক নাই, হা করে রয়েছে। আমরা একটু একটু শরবত দিই, একটু পানি দিই। আমার মনে আছে আমার এই শক্তিশালী আব্বা আমার সামনে এরকম চামড়া ঝুলিয়ে গেছে। আমার বাপের গায়ের বডি দেখলে মানে ভালো ভালো মানুষের ভয় পেত, চোখ ছেলে বাঘ মেজাজি চেহারা ছিল। এই বাপটা শেষমেশ এরকম চলে গেছে। আব্বা এক ওয়াক্তে সকালে অজু দিয়ে ঈশান নামাজ পড়ছে, আর সেই বাপরে আমি দেখছি অজু বানাইয়ে মসজিদে যাইয়া পা রেখে একটা চুমু খেয়ে ব্যাক করে চলে এসেছে। কি আব্বা নামাজ শুরু হবে চলে যাচ্ছেন? বাবা অজু ছুটে গেছে, আবার পিছনে এসে অজু করে চলে যায়। এই সমস্ত কথাগুলো স্মরণ করে করে আমি দেখছি আমার মা কত খেদমত করছে আমাদের। আমার মায়ের রূপ দেখছি, চেহারা দেখছি, স্বাস্থ্য দেখছি, কালো চুল দেখছি। সেই মা এখন ছোট্ট হয়ে গেছে, একেবারে পিছনে পড়ে থাকে। আমার মা কথা কইতে পারে না। আমার সেই পিছনের ইতিহাস স্মরণ করে মায়ের বাস্তবকে দেখে আমার জীবনের সমস্ত কামাই মায়ের হাতে। আমি নিয়ে টাকা দিই মার কাছে, মা টাকা নিয়ে গোনে এত বড় বড় নোট। 1000 টাকার নোট তো আমার আব্বা দেখে যেতে পারে নাই। আব্বা যখন মারা গেছে তার আগে 1000 টাকার নোট জন্ম নেই নেই। আব্বা মারা যাওয়ার পরে 1000 টাকার নোট, এই 1000 টাকার নোটের বান্ডিল 1 লাখ টাকা মায়ের কাছে দিলি। মা খুব বড় বড় চোখ করে এরকম দেখে আর নাড়াচাড়া করে, চুমু খাইয়ে আমার হাতে দিয়ে, বাপ যাও যেখানে তা সেখানে কাজে লাগাও, তুমি যে কাজে লাগাও আল্লাহ তাআলা তোমার বরকত দেবে। আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের হাত দিয়ে টাকাটা ঘুরাই নিয়ে আসি। আর মা যেটা রাখার দরকার, মা আপনার যতটা প্রয়োজন সেটা রাখেন। মা কয় না তুমি আমার অল্প ছোট টাকা দাও, 500 টাকা দাও, 100 টাকা দাও। টাকাটা দেই, চুমো খেয়ে বালিশের নিচে রাখে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ায়, আমার আব্বার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে রুজির বিশাল প্রশস্ততা দিয়েছে। ও দোস্ত, আব্বার কাছে টাকা দিবা, মায়ের কাছে টাকা দিবা, তাদের হাত দিয়ে টাকা ঘুরাইয়া নেয়া, তারা টাকা রেখে দেবে না। কিন্তু আমরা ছেলেরা লুকোচুরি করি, বিদেশ যাওয়ার সময় অ্যাকাউন্ট খুলে থুয়ে যাই শাশুড়ির নামে, অ্যাকাউন্ট খুলে থুয়ে যাই বোন নামে। আব্বা আমারে জানতে দেবো না, ওই বেচতে টাকা ওই বাড়ি রেখে যায়। অথচ বাপে ভিটে বেছে, জাগা বেছে, গরু বেছে ওরে বিদেশ পাঠাইছে, অ্যাকাউন্ট খুলে রেখে যায় শাশুড়ির নামে। আমি বয়স দিয়ে নদী পার হইতেছি, একবার খেয়ায় দেখি যে আমার গায়ের গোল জুব্বা ছিল সে সময়, আমার গোল জুব্বা আর আরেকটা লোক উঠছে গোল জুব্বাওয়ালা। তখন আমি এইভাবে প্রসিদ্ধ বক্তা না, তো উনি আমার দেখে বলতেছে, ভাই বাইরে থাকেন নাকি? আমি বললাম আমি বাইরে থাকি না, আমি ঘরেই থাকি। তাহলে বাইরে আমি সে সময় বুঝিও না। তাহলে বাইরে বোঝেন না, বিদেশ থাকেন না? না না না, বাংলাদেশেই থাকি, ঘরেই থাকি। কি খবর, আপনি কোথায় থাকেন? কয় যে আপনার জুব্বা দেখে মনে আছে সৌদি আরব থাকেন। তাহলে আমার ছোট ভাই সৌদি থাকে, সেইগুলো পাঠায়, তাই 2-1টা গায়ে দিই। আপনি কোথায় থাকেন? আমিও সৌদি আরব থাকি। তো আমি বললাম কতদিন পর আসলেন? কয় যে হুজুর 10 বছর পর আসছি। কিন্তু মুখ খান সেই 10 বছরের মুখ না, চেহারাটা মলিন মলিন বাপ। সে সময় আরো 25 বছর আগে টাকার দাম ছিল। তাই আমি বললাম ভাই 10 বছরে কেমন কি আনলেন পাঠালেন? কয় হুজুর আলহামদুলিল্লাহ 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি। সে সময় 10 লক্ষ মানে এখনকার অনেক। তো 10 লক্ষ পাঠাইছি। আমি বলি তাই তোর যাওয়া লাগবে না। কয় না হুজুর আবার যাইতে হবে। এত টাকা নিয়ে আবার যাবেন? 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি আমার শ্বশুরের অ্যাকাউন্টে করে এনেছে। সুবহানাল্লাহ। তারপরে আমি আসবো আরো 2-3 মাস পরে। আমি এই আসছি কয়েকদিন আগে খবর পেলাম আমার বউডারে আর এক জায়গা বিয়েও দিয়ে দিছে। আমি বললাম তোমার শ্বশুরে পালি আমি তোরে থ্যাংক ইউ দিতাম, ধন্যবাদ জানাইতাম, উপযুক্ত ব্রেনি বুদ্ধি মানলো, তোর শ্বশুরে পালি চুমো দিতাম। চিন্তি পরে দেই যে আমাদের নিকটের কেউ। মা বাপের নামে তুমি অ্যাকাউন্ট খুলে যাও নাই, শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে গেছো, আর কায়দা মতো সুযোগ পাইয়ে মার দিয়ে দিছে।
শ্বশুর মা বাপের নামে খোলে নাই কেন? কারণ মা বাপের কাছে টাকা পাঠাইলে ছোট ডারে দেবে, তারপরের ডারে দেবে, মাইরে দেবে, জামাইরে দেবে, নাতি ভোতারে দেবে। আরে যতদিন 10 লাখ ধরে মা বাপ মারি যেত না, হয়তো 5 লাখ দিত আর 5 লাখ তোর থাকতো, আর কিছু না থাকলে কমপক্ষে বউটা থাকতো। তোর তো একে বাদে আগা সারা কথা কান না কেন? বাংলাতে কই বেলা দিল মেলা দিন পর আমাদের ওই পাশে 2 জন কুটি গেলে একটা সুটকি কয়ে নেই, 2 জনে, একজন হিন্দু একজন মুসলমান যুবক একসাথে ঘোরাফেরা করে। তো ঘোরাফেরার ভিতর দিয়ে বিকেল বেলা বসে আড্ডা করে। তো আড্ডার মধ্যে ফাজলামি করতেছে, একজনের সামনে যে একজন ফুস করে একটা বাই ছাড়ে, আর একজনের সামনে একটা বাই ছাড়ে, এইখানে টালটু বাল্টু করছে। আমি কই যে আজকে বাই ছাড়ি তোর সাথে জিততে পারলাম না, তো বাই ছাড়ার একটা ডেট হবে। তো হাটে ডেরা পিটাইয়ে কাড়া দিয়ে বাই ছাড়ার ডেট দিয়েছে, বাংলায় কয় পা দিয়ে পাল্লা। এই পাল্লা কলস প্রতিযোগ, কলস হবে উপহার। বাঁশের মাথায় কলস বাঁধতে বাদাম তলা ঝুলাইয়ে বসে রয়েছে, 2 দলে রেডি, বাই ছাড়ি ছাড়ি পাল্লা, 2 জনে পাল্লা, একজন হিন্দু একজন মুসলমান। তো যার যার কায়দায় পেটে গ্যাস হয়, যা যা খাইলে তাই খাই রেডি হয়ে গেছে। এখন মুসলমান যে সে যাই যা খাবার খাইছে, বাদাম খাইছে, ছোলা খাইছে, বুট টুট ইত্যাদি খেয়ে দিয়ে পেটের মধ্যে গরমিল বাঁধাই গেছে। 2 জন যে বসছে 2 চেয়ারে, হাজার হাজার মানুষ। এই প্রতিযোগিতা এ তো আর কেউ কোনোদিন দেখে নাই। এ বড় পেট কারবার, গুড়া দবর দেখছে, আইডি লড়াই দেখছে, কত কিছু দেখছে, ফুটবল খেলা, হাঁটু, এ খেলা তো আর কেউ দেখে নাই। এ শুনে হাজার হাজার মানুষ আছে। তো মুসলমানটা চেয়ার পাইতে বসে রয়েছে, আর ওই মুসাই আইছে পরপর 3টে মারি দিয়েছে ওর মহির উপরে। হ্যাঁ, হিন্দু জন হয়েছে 3টে মারি দিয়েছে, আর মুসলমান একটাও দেয় না। এখন তো ঠকি যা যা ভাব, সবাই মুসলমানরা বেজার পেজার, তুই একেবারে কিছু না, তুই না আমার ছাড়িয়ে দে, আমরা মাঠ আমরা। কিছুক্ষণ পরে অপেক্ষা করে যাইয়া ও যাইয়া পাচার কাপড় সরাইয়া ওর মুহির পর মারিয়ে দিয়েছে। 3 দিন পর্যন্ত ছোলা আর বাদাম যা খাইছিল একটা অজব হয়নি, এ বাদে আগা সারা। ওর মাথাতে পাততালু পর্যন্ত মারি থালি দিয়ে কয়া এ বাদে আগা সারা। জীবন ভরে যা কামাই করেছিস সব একেবারে আগা ছাড়া। তোর শাউরি শ্বশুর নিয়ে গেছে, তোর বউটাও খেয়ে ফেলাইছে। কথা কন ঠিক কি ঠিক? হ্যাঁ মুসলমান, আব্বা মা জীবনে কোনোদিন সন্তানের এত বড় ক্ষতি করে না। আব্বা মা সন্তানরে একেবারে মাটি দিয়ে দেয় না, সন্তানরে বাঁচায় রেখে কাজ করে। কথা বলুন ঠিক কি ঠিক না? আব্বা মার হাতে টাকা দিবি, আব্বা মা টাকা গুইনে ওই টাকা তোর কাছে দেবে। আল্লাহর রহমতে টাকারে যে জায়গা লাগাবি ওই টাকায় গাছ পয়দা হবে, ওখান থেকে যা করবি সেখান থেকে খালি উন্নতি হবে। ইন্ডাস্ট্রিজ করবি, উন্নতি হবে। টিউবওয়েল পুঁতবি, তাতে ফলন হবে ভালো, পানি হবে ভালো, ফসল হবে ভালো। দোকান দিবি, তার ভিতরে বরকত আসবে। যাহা করবি তাতেই বরকত পাবি। আব্বা মার চোখ ফাঁকি দিয়া শ্বশুর শাশুড়ির হাতে টাকা দিয়ে গুনাবি, ওই জায়গায় অ্যাকাউন্ট খুলবি, ওই জায়গায় হাত দিয়ে টাকা দিয়ে ওই টাকা যেখানে গাড়বি কারুনের সম্পত্তির মতো মাটির নিচে যাবে, কোনোদিন উঠে কথা কবে না। সাথে আর একটা কথা বলে যায়, এদিকে আছেন, আব্বা মা 2 জনই বাইচা আছে। এ যুবক, তুমি টাকাটা নিয়ে কার হাতে দিবা? আব্বা মা 2 জন বসা আছে, টাকা আনছো কার হাতে আগে দিবা? 2 জন যদি এক জায়গা বসা তাকে টাকা দিবা আব্বার হাতে। কার হাতে? আব্বা এবার দেবে তোমার মার কাছে। মা হবে ক্যাশিয়ার, আব্বা হবে কালেক্টর। তোমার আব্বা অত টাকা নিয়ে হাট বাজারে ঘুরবে না, রাখবে তোমার মায়ের কাছে। টাকা দিবা আব্বার কাছে, সম্মান করতে যায় সম্মানকে হিসাব করে করবা। টাকা কখনো মায়ের হাতে দিবা না, আব্বার সামনে। আব্বা যদি না থাকে তাহলে মায়ের কাছে দিবা। তুমি আসো এখানে চাকরি বাকরি করো, তোমার বাড়ি অনেক দূরে, আব্বা মা আসছে 2 জন তোমার কাছে বেড়াইতে। এই আব্বা মা 2 জনের সম্মানের ভিতরে কাকে কেমন সম্মান করবা? তুমি ব্যাচেলার থাকো, তোমার ঘরে ছোট্ট একটা কবর সাইজের একটা খাট আছে, 1.5 হাত পনে দিয়া চওড়া একটা খাট, এই চকির পর তুমি ঘুমাও। আর তোমার রুমে মাত্র একটা চেয়ার আছে। এই জায়গা তোমার আব্বা আম্মা বেড়াইতে আসছে, কারে কোন জায়গা বসাইবা? কয় আব্বারে বসাবা। তোমার চেয়ার হলো সম্মানী আসন, চেয়ার হলো সম্মানী আসন, আর চকি হলো ভালোবাসার আসন। চেয়ার সম্মানের আসন, ওর পর ঘুমানো যায় না। চকি যদিও সম্মানে কম, তারপরে চকিতেই ঘুমাইতে হয়, পিঠটা দিতে হয় চকিতে। চকি হলো মহাব্বতের আসন, চেয়ার হলো সম্মানের আসন। মহাব্বত পাবে মা বেশি, সম্মান পাবে আব্বা বেশি। মহাব্বত পাবে মা 3 গুণ, আর আব্বা
আব্বা সম্মান পাবে 4 গুণ, আব্বা মোহাব্বত পাবে 1 ভাগ, আর মা পাবে 3 ভাগ। সম্মানের দিক দিয়ে আব্বা পাবে 3 ভাগ আর মা পাবে 1 ভাগ। কাজেই চেয়ারটায় বসাবা তোমার আব্বারে, আর মারে বসাবা তোমার চকিতে। মায়ের পাশে বসে মাকে বুকের সাথে জড়িয়ে নিবা, আব্বারে সম্মানের সাথে চেয়ারে বসাবা। এইভাবে উভয়ের সম্মান যে যেমন পাবে সেই রকম দিবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক, আজকে এতক্ষণ পর্যন্ত যদি কেউ আব্বা মার সাথে গড় মিল থাকে, আব্বা মার সাথে সুসম্পর্ক না থাকে, আব্বা মার সাথে ব্যতিক্রম থাকে, আজকে রাতারাত যদি তুই সমাধান না করে মরতে যাস, আল্লাহ রসুল বলে তোর মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে শুয়েও যদি তুই মরিস, সবে কদরে যদি কান্নাকাটি করে মরিস, আল্লাহ তুমি আমার মরণের সময় কলেমা নসিব করো। লিগাল ভাবে যদি তোর আব্বা মা তোর পর অসন্তুষ্ট থাকে, লিগাল ভাবে যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আজকে রাত্রে যাই তুমি সর্বপ্রথম সমাধান করবা, আব্বা মার পা ধরে মাপ চাবা। আব্বা মার মাপ কাছে মাপ চাওয়া কোনো বেইজ্জতির কিছু কথা কন? দুনিয়ার যত জায়গায় তুমি অন্যায় করো, কোনো না কোনো জায়গায় মাপ চাওয়া লাগে। আব্বা মার কাছে মাপ চাইতে লজ্জার কি আছে? আরো একটা তামাশা দেখবি, ওরে আব্বা মার পা জড়ায় ধরার সঙ্গে সঙ্গে তোমার চাইতে দেখবা তোমার আব্বা মা কাঁদবে বেশি। পা ধরবা, লাভ ধরবে, কেড়ে আবার পা ধরলি, তুমি বলবা আব্বা আমি আপনার ছোট ছেলে আব্দুর রহমান, ও আব্বা আমি অন্যায় করেছি, আজকে রাত্রে যদি আমি মারা যাই, আপনার সাথে যে অমিল রয়েছে এর ভিতরে যদি আমার মরণ এসে যায়, তাহলে আমার মরার সময় কলেমা নসিব হবে না। মেহেরবানি করে আব্বা আমারে মাফ করে দিন, মা আমারে মাফ করে দিন। বোর কথা শুনে অন্যায় করেছি, শাশুড়ির কথা শুনে আপনার পর অন্যায় করেছি। সাবধান ও যুবক, বোর কথার শাশুড়ির কথাই ভুল বুঝবা না। আমার ভাবি চাপড়া যারা আছো, হে আমাদের ছোট সোনা লক্ষ্মীদের বউরা, আমাদের ছোট ছোট বোনরা, তোমরা যারা এখন পুত্রবধূ হয়ে আসছো বিভিন্ন ঘরে, সাবধান, কখনো স্বামীকে শ্বশুর শাশুড়ির এগেনস্টে ভুল বুঝাইয়া তাদের থেকে বিচ্ছিন্ন করবা না, তাদের থেকে বিচ্ছিন্ন করবা না। শ্বশুর শাশুড়ির বিপরীত কথা বুঝাইয়া স্বামীরে নিয়ে যাইয়া শহরে যে বসবাস করা শুরু করছে, বাসা নেয় শহরে, অজুহাত খাড়া করে, আসলে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। এই শ্বশুর শাশুড়ির খেদমত করার ভয়ে না খাড়া করে একটা কইয়া যে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য শহরে যাচ্ছে। দুইটা, এক হলো কানসুরা, কাজের ভয়ে সংসারের কাজ করবে না, আর একটা হলো চরিত্র ভালো না, স্বামী তাকে বিদেশ, ছোট্ট একটা দুনিয়া বাচ্চা নিয়ে শহরে গেছে লেখাপড়া শিখেতি। আরে আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, এখনো পর্যন্ত বাংলাদেশের বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, বড় বড় মন্ত্রী, বড় বিচারপতি, যেগুলো বড় অফিসার একটু বয়সী, সবগুলো গ্রামে থাইকা, গ্রাম্য সাধারণ প্রাইমারিতে পড়া, গ্রামের সাধারণ লোকাল স্কুলে পড়া, এই মধুকালী কলেজে পড়া তারা মন্ত্রী হয়েছে, তারা সচিব হয়েছে, তারা ডিসিএসপি হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আর যেগুলো নিয়ে শহরে ওই যে বাসা, পাখির বাসার মধ্যে ঢুকছো, ওগুলো পোল্ট্রির বাচ্চা হয়ে যায়, আটা দিয়ে রাস্তায় চলে যায় খালের মধ্যে, ডেবো ডেবো লবণে ভরা। কারণ ও দুধও পাই না ঠিক মতো, কার কোন গায়ে দুধ খাওয়াই ওরকম টেপা বানাইতো তার ঠিক আছে নাকি? বয়স 5 বছর, ওজন তার 2.5 মণ, বছরে 2 বার তার পানি অপারেশন করা লাগে। ওই আল্লাদের পোল্ট্রি না বানাইয়া গ্রামে রাখো। ছোটবেলায় পড়তাম রোদে জলে টিকে রং পাকা কয় তাহারাই। রোদ আর জল আর খরা আর বৃষ্টি, গ্রামের কিলে কিলি মারামারি, পোলাপানের সাথে ঘুষি হবে, মাটি মাখাবে, কেদা মাখাবে, একবার খরা, একবার পানি, একবার ভেজবে, একবার শুকোবে, এই করতে করতে যে বডিটা হয়, ওই বডি আল্লাহর রহমতে যে কোনো কাজে জায়গা কাজে লাগে। কথা বল ঠিক না? আর ওই বাসার, পাখির বাসার মধ্যে টুনটুনি যে উঠছো, থাকবা কতদিন, খাওয়া দাওয়া আরো যা করবা তার আমি মানুষের মধ্যে করছি রে। এই সমস্ত উল্টো পাল্টা বাদ দিয়ে বাড়ি যাও, শ্বশুর শাশুড়ির খেদমত করো। আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা হবে নর্মাল ডেলিভারিতে। বুড়ো বুড়িতে দোয়া করলে তাতে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি পাওয়া যায়। আর ওই বুড়ো বুড়িতে ফেলাই দিয়ে যদি অন্য জায়গায়, মৌলানা মিজানও কইছে, বিয়ের পরেই খালি কয় বাপের বাড়ি থাকবো, বাপের বাড়ি থাকবো, এই যারা করতে গেছে তারাই ঠকে গেছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। মেয়েদের জন্য আর একটা নসিহত, যতদিন বাপের বাড়ি থাকবা বিয়ের আগে, অতদিন তোমার জন্মদাতা আব্বা মা, আব্বা মা, তাদের প্রত্যেকটা কথা মানবা, তাদের খেদমত করবা। ছোট ছিলে যখন তুমি যুবতী হয়ে গেছো, বড় হয়েছো, বয়স বাড়ছে, বিয়ের আগ পর্যন্ত আব্বা আমার গোসলের পানি শীতকালে গরম করে দিবা, ওজুর পানি গরম করে দিবা, আব্বা আমার ল্যাপ তোষক বেড বিছানা ঠিক করে দিবা, আব্বা আমার সব খেদমত তুমি করবা, ভাবিদের অপেক্ষা করবা না। যখন বিয়ে হয়ে
শ্বশুর বাড়ি চলে যাবে। এবার শ্বশুর শাশুড়ি হবে তোমার আব্বা মা, শ্বশুর শাশুড়ি তোমার আব্বা মা। তাদেরকে ফেলাই রেখে তুমি একথা বলবে না যে আমার আব্বা আমার খেদমতের কথা আল্লাহ বলছে, এটা তোমার আব্বা মা। নো, আব্বা মা না, না, এ কথা কখনো বলবো না। বিয়ের পরে মেয়েদের নিসবত হয়ে যায় শ্বশুর বাড়ির সাথে। তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করবা, ইনশাল্লাহ একদিন তুমিও খেদমত পাবা। ঠিক কি ঠিক না? এরপরে একটা দোয়া আল্লাহ বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তি। সে যদি তোমার অত্যাচারে অধৈর্য হইয়া আহ কয়ে হাই ছাড়ে, আহ কয়ে হাই ছাড়ে, শ্বাস ছাড়ে, তাহলে একেবারে আরশে আজিমে যে লাগে। সেদিনকে আমাদের বাড়ির কাছে একটা গল্প শুনেল একজনে। এক লোক এই যে কলাই গুনেছে, আগে তো মাঠে কলাই গুনেতো, খেসারি কলাইছিলেন না, খেসারি কলাই। এই খেসারি কলাই যখন শীতকালে ধাপায় যাইতো, ওই সময় খেসারি কলাই চুরি আর একবার চোর হতো। খেসারি কলই চোর, ওই কলই পাহারা দিতে ক্ষেতের মধ্যে কুড়িয়ে বেঁধে বেঁধে থাকতো, মনে আছে নাকি? এরপরে কিছু ভদ্রলোক আছে, তারা ওই শীতকালে কলাইয়ের ভিতর দিয়ে যদি গরুরে নেয়ার বাঙ্গায় কয়, এই শিশিরের ভিতরে কলাই খায় চুরি হয়ে, তাহলে গরুর স্বাস্থ্য ভালো হয়। ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ ওনটা গরুরে পরের কোলের মধ্যে ছাড়িয়ে দিয়ে ওই জায়গায় দাঁড়ায় গামছা বিছে তাহাজ্জুদ পড়ে জিকির টিকির করে টরে পরে বছরের আগে গরু নিয়ে বাড়ি আসে। তো এক লোক কলাই বুনেছে, খুব সুন্দর কলাই হয়েছে। আল্লাহ যে বলতেছে সে বলতেছে, আমার কাছে বর্ণনাকারী বলতেছে যে বিকেল বেলা একটা লোক যাইয়া আমারে বলতেছে যে এই বই কার, এই জমি কার? আমি বললাম অমুক গ্রামের অমুকের। তো আমার সামনেই বলল আজকে রাত্রে এই জমির কলই চুরি করবে। দূরের মানুষ, নিরীহ মানুষ, এরগে এলাকায় কলাই বুনাইছে, সেই কলাই ও রাত্রে চুরি করবে। সত্যি রাত্রে কলাই চুরি করছে। সকালবেলা ওই লোক আইসে দেখতে এসে দেখে যে বেশ খানিক জায়গার কলাই নাই। তখন এনাকে বলতেছে, ভাই জানেন আমার কলাই নিল কে? তো উনি তো যদিও সে বলছে যে আমি নেবো, আর রাত্রে অন্য কেউ তো নিতে পারে, এই জন্য উনি জেনুইন খবর কইতে না পারে, কয় আমি কি দেখছি নাকি কলই কিনেছে, আমি তো জানি না। তখন ওই লোকটা ওই জায়গায় দাঁড়াইয়া মুনাজাত করছে। লোকটা বড় দিনদার, আল্লাহ ওয়ালা না, স্বাভাবিক নামাজ পড়ে। ওই লোকটা হাত উঠে দোয়া করছে, আল্লাহ আমার এরকম তাজা কলাই উঠে নিয়ে গেল যে আমার কলিজা আঘাত লাগছে, আল্লাহ তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে আমি এর বিচার দেখতে চাই। পরের দিন সকালবেলা ওই লোকের 8-9 বছরের একটা বাচ্চা, 8-9 বছরের একটা বাচ্চা হঠাৎ করে একটা চিৎকার বারে দাপাইয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। তো যে লোকটা আমার খবর শুনাইলেন, উনি কয় তার নাম শুনলে আমার এখনো মনে পড়ে যে সে কিভাবে আল্লাহর কাছে দোয়া করছিল। ইত্তাকিল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, হে বান্দা তুমি মজলুমের আহ থেকে বাঁচো, বেতার সাজা হে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। মজলুম যখন, অত্যাচারিত ব্যক্তি যখন নিপীড়িত হইয়া আল্লাহর কাছে হাই ছেড়ে দোয়া করে, তখন ওই দোয়া কবুল হইয়া যায়। ও বান্দা তুমি রেহাই পাবা না। 2 নম্বরে আব্বা মা যখন দোয়া করে সন্তানের জন্য এবং বদ দোয়া করে সন্তানের জন্য, মাঝে দুরূদ শরীফ লাগে না, ডাইরেক্ট আরশে আজিমে চলিয়া যায়। আব্বা মা তোর বড় হওয়ার দোয়া করবে, আব্বা মা তোর ভালো হওয়ার দোয়া করবে। এই দোয়া যেমন লাগে, আব্বা মা যদি বদ দোয়া করে তাও এরকম লেগে যায়। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখি মেরাজের রাত্রে বহুত বেশি বেশি মহিলা জাহান্নামের ভিতরে। আমি উরিতুকুন্না ইয়া মাশারান নিসা উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। হুজুর বললেন, ও মহিলারা, আমি জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখে আসছি। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলেন কেন? হুজুর বললেন, মহিলাদের মাত্র 2-1টা দোষ। 1 নম্বরে তাকসুন্নাল্লাহ, মহিলাদের স্বভাব হলো একটু এরপর বিরক্ত হয়ে গেলে অভিশাপ করে, গালাগালি করে, বদদোয়া করে খুব তাড়াতাড়ি। যার সাথে ঝগড়া লাগুক, গ্যাঞ্জাম লাগলেই তারে বদদোয়া দিয়ে দেয়। এমনকি স্বামীরও বদদোয়া করে। স্বামীর পর রাগ করলে বাড়িতে বেরোয় যাওয়ার সময় কয়, তুই যেন ফিরিয়ে আসিস না। তো ওটা ফিরিয়ে না আসলি তুমি জানানে কোন জায়গা চাষি, তা কি তোমার হিসেব আছে? স্বামীর বদদোয়া করে। ছোট ছোট বাচ্চারা অন্যায় করে, তাদেরও বদদোয়া করে। আল্লাহ নবী বলেন, ও মহিলা, যেই বাচ্চাটারে তুমি বদদোয়া করছো, হতে পারে সে তোমার সন্তান, হতে পারে সে তোমার সন্তান আপাতত ছোট আছে, ছোট তো ছোট অন্যায় করবে। হাদিসে বলে আসসাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নবিয়্যা, আরবি প্রবাদে বলে আসসাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নবিয়্যান, পোলাপান তো পোলাপানি, সে যদি নবীও হয় তবুও তো পোলাপান। কারণ 100 বছর নবী হবে, আপাতত সে নবী না।
সে তো ছোট, তার ভিতরে পোলাপানি একটা স্বভাব থাকতে পারে, অন্যায় ভুল ত্রুটি করেই বসতে পারে। তাই বলে যে কেউ তোমরা বদদোয়া করবা না, মা বাপের বিশেষ করে বদদোয়া করবা না। মায়ের বদদোয়া বাপের বদদোয়া সঙ্গে সঙ্গে লাগিয়ে যায়। আর জুমার দিন আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত দোয়া বদদোয়া খুব কবুল হয়। মায়ের বাচ্চার পর রাগ করে তারে বদদোয়া করে, তোরে যেন সাপে খায়, বাঘে খায়, তুই গাড়ির তলে পড়ে মর, গাছের তলে পড়ে মর, ইত্যাদি করে বদদোয়া করে। এই করে বদদোয়া করে দেশে দাওয়া। বাড়ির বা রোডের পাশে বাড়ি, ছেলেটা রাস্তায় দৌড়ে গেছে, আচানক টেরা কাছে রোডের সাথে মিশে গেছে। মানুষে বস্তা বইয়া আইনে ডিশ বইয়া এনে দিছে, এই যে তোমার জামাল উদ্দিন। এরপরে তো কান আল্লাহ তুমি কেটে আমার দ্বারাই চোখে দেখো, আর কেটে দেখো না। আল্লাহ কয় বিয়াদব মহিলা, দাঁত ফেলাই দেব। একটু আগে আসরে পরে তুই বদদোয়া করছিস, ওই সময় আমি কবুলের খাতা নিয়ে বসছি। দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও কবুল হবে। তুই তোর দ্বারা গাড়ির তলে পড়ার বদদোয়া করছিস, আমি তা মিস করি নাই, সাথে সাথে মানিয়ে দিছি। একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। আল্লাহ কখন দোয়া কবুল করে আপনি জানেন না। দোয়া কবুল হওয়ার সময় যদি আব্বা মা সন্তানের জন্য দোয়া করেন তাও কবুল হবে, বদদোয়া করলে তাও কবুল হবে। একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত, 2095-97 সম্ভবত 95 থেকে 97 ওই সময় আমি বাংলাদেশে মাদ্রাসায় পড়াই, বিভিন্ন মাদ্রাসায় চাকরি করছি, কমই মাদ্রাসায় বেতন পাই না মাসে মাসে। বাচ্চা কাচ্চা দুইটা হয়ে গেছে, আব্বা মা আছে অসুস্থ, ঘরে ভাই বোনে ছোটরা আছে, ওদিকে মাসে মাসে বেতন পাই না। অস্থির হইয়া বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার শ্বশুর ট্রাভেলসের মাধ্যমে লোক পাঠায়, অনেক লোকরে পাঠাইলো। আমার নামে ইমামতি ভিসা একটা আনছে, সব কমপ্লিট করে টাকা পয়সা সব দিয়ে দিছি। বাড়ির থেকে আমার শেষ বিদায় দিয়েও নিয়ে গেছে শ্বশুর। ঢাকায় যাইয়া আজ না কাল করে ফ্লাইট দিতে পারে নাই, 1 মাস পর্যন্ত মশার কামড় খাইয়া শুয়ে থেকে রাগারাগি করে চলে আসছি। বাড়ি যখন আসছি আমি তো 2.5 লাখ টাকা মাইর খাইয়া, সেই 95-97 সালে 2.5 লাখ, মানে এখন আমার জন্য 2.5 কোটি সমপরিমাণ সম্পূর্ণ টাকা কর্জ করা। কানতে কানতে বাড়ি আইছি, আমার মা আমার মাথাটা ধরে বুকের মধ্যে টেনে নিয়ে কয়, বাবা তুই ফিরে আসছিস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, মা 2.5 লক্ষ টাকা মাইর খেয়ে আসছি, বিদেশে যাইতে পারলে কামাই করতাম, আপনি তো তার ভাগ পাইতেন, সুখ শান্তির ভাগ পাইতেন, আমি ফিরে আসাতে আপনি এত খুশি কেন? আমার মা কয়, বাবা তুই আবু দাউদ শরীফের মুহাদ্দিস, তুই তার তিরমিজি শরীফের মুহাদ্দিস, তুই বুখারী শরীফের মুহাদ্দিস, তুই বিদেশে যাইয়া পরের মায়েন্দারি আর চাকর খাটবি, এইটা আমি কখনো মনের থেকে সমর্থন করি নাই। যাইতে চাইছি, তুই উপযুক্ত ছেলে, তাই আমি অনুমতি মৌখিকভাবে দিয়েছি, আন্তরিকভাবে অনুমতি দেই নাই। তোর টাকা মার গেছে, কিছু আসে যায় না, তুই বাংলাদেশে আমার কোলেরটা ফিরে আসছিস, আল্লাহ তোরে বাংলার জমিনে রুজি দেবে, তুই নিশ্চিন্তে থাক, যা তুই মাদ্রাসায় পড়া। মাদ্রাসায় পড়ানো শুরু করলাম, আল্লাহ পাক আবার আমাকে ধীরে 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 হজের ময়দানে কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। ওই সময় আমার সাথে যারা বিদেশের প্রস্তুতি নিয়ে বিদেশ গেছে, তারা আমার 100 ভাগের 1 ভাগও অর্থের দিক দিয়ে হইতে পারে নাই। আর সর্বোপরি আল্লাহ তাআলা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আমার মহাব্বত, আমার ভালোবাসা, আমার পরিচিতি তৈরি করে দিয়েছে। আমার মা এখনো বেঁচে আছে, মা আমারে বলে, বাবা বিদেশে যাই হইতে পারতে না, বাংলার জমিনে আল্লাহ তাআলা তোমার যে সম্মান দিয়েছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তোমারে এই দিনের দায়ী হিসেবে কবুল করে নিক। আমার মায়ের দোয়া, আল্লাহর রহমতে আমি এখানে প্রতিষ্ঠিত হয়েছি। ও দোস্ত, এরপরে আমাদের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেন, দোয়া করবা আব্বা আমার জন্য। আব্বা আমার খেদমত তো করবাই, এই খেদমতে তোমার আব্বা আমার হক আদায় হবে না, তুমি দোয়া করবা। আমরা যেই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছে, আমরা মনে করি ওই দোয়াটা আব্বা মা মরার পরে ওই দোয়া করতে হয়, আমরা তাই মনে করি। সেটা কি? আল্লাহ কয়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো তুমি, কুল বলো। একটা মাসালা শিখাই দেয়, ইমাম সাহেবরা লক্ষ্য করেন, আরবি সম্পর্কে ভালো অভিজ্ঞতা, গ্রামার সম্পর্কে না চায়, ইমাম সাহেবরা লক্ষ্য করেন। মুনাজাতের ভিতরে ইমাম সাহেব কয় ওয়াকুর রব্বির হামহুমা, ইমাম সাহেব বলে ওয়াকুর রব্বির হামহুমা। এই যখন আপনি মুনাজাত করবেন তখন অকুর রব্বি বলবেন না, আসলে ওয়াকুর রব্বির সন্ধি বিচ্ছেদ কি? শব্দ হলো কুল
রব্বির হামহুমা। আল্লাহ বলতেছেন কুল মানে বলো, অর্ডার কে করতেছে? আল্লাহ বলতেছেন কুল তুমি বলো, কি বলবো? রব্বির হামহুমা, আল্লাহ তুমি আমার আব্বা আমার উপরে রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, আমাকে যেমন ছোটবেলা লালন পালন করেছে, এই কথা তুমি বলো। কিন্তু আপনিও যদি মুনাজাতের মধ্যে বলেন অকুর রব্বির হামহুমা, তাহলে আপনি কেমন যেন আর একজনে অর্ডার করতেছেন তুমি বলো রব্বির হামহুমা, আপনি নিজে বলতেছেন না। কথা কি বুঝতে পারছি নি? কেন টের পাইছেন? কুল রব্বির হামহুমা, এ কথা কে বলছে? আল্লাহ বলতেছেন কুল তুমি বলো, কি বলবো? রব্বির হামহুমা বলো। আর আপনিও যদি বলেন কুল রব্বির হামহুমা, তাহলে আপনিও বলতেছেন তুমি বলো রব্বির হামহুমা, আমি বলবো না। তাহলে এইটা আপনার দোয়া হবে না। মুনাজাতের ভিতরে অকুর রব্বির হামহুমা বলবেন না, মুনাজাতের ভিতরে যখন দোয়া করবেন তখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইটা আব্বা মা মরার পরের দোয়া না, এইটা আব্বা মা সর্ব অবস্থায় আমার কাছে এই দোয়া পাবে। আব্বা মা বেঁচে থাকতে আরো বেশি বেশি পড়বো। কেন পড়বো? আল্লাহ আমার আব্বা মা বেঁচে আছে, তুমি আমার আব্বা মার উপর রহম করো, তাদেরকে সুস্থ রাখো, হায়াত বাড়াইয়া দাও। কত মানুষের আব্বা মা চলে গেছে, আব্বা মা কই ডাকতে পারতেছে না। আল্লাহ আমার আব্বা মাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও, যাতে অনেকদিন আব্বা মার খেদমত করতে পারি, অনেকদিন আব্বা মা করে ডাকতে পারি। এরপরে মরণের পরে আরো বেশি বেশি পড়বা। হাদিসে আছে আল্লাহর নবী বলেন মান যারা কবর আবাইহি ইয়াউমাল জুমআতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, এই সন্তান যদি জুমার দিন কোনো পীর সাহেবকে জিয়ারত করার কথা বলা হয় নাই, কোনো মাওলানা সাহেবকে নিয়ে যাওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে সন্তান যদি আব্বা মার কবরের কাছে জিয়ারত করে জুমার দিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই আব্বা মার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। জীবন ভরে এই দোয়া। এরপরে আমার নেগেটিভ কথা এদিকে আসেন, যা বললাম সব যুবকদেরকে, ছেলেদেরকে, সন্তানদেরকে আব্বা মার হকে বললাম। এবার আমার আব্বা যারা হইছে, আমরা যারা আব্বা হইছি, আমরা সন্তানদের থেকে এই খেদমত পাইতে হলে সন্তানের হক আছে আগে। সন্তানের হকটা যদি আপনি আদায় করেন তাহলে এই হক আপনার চাওয়া লাগবে না। আমার মা আমার হক আদায় করছে, মারে আমি টাকা দেই, মা আমার কাছে টাকা চাওয়া লাগে না, আব্বার হক আদায় করে চাওয়া লাগে না। আল্লাহ তাআলা এখন আমার যে ইনকাম দিছে, আমি প্রত্যেক মাসে মাসে মাদ্রাসা আছে আমার, এই মাদ্রাসার পিছনে খরচ করি। এর থেকে আমি আল্লাহর বলি আল্লাহ নেকি তোমার আমারে দিয়া মঞ্জুর থাকলে দিবা, নইলে এই যা কিছু দান করিতেছি সব আমার আব্বা মার নামে। আব্বা মার নামে মাদ্রাসা, আব্বা মার নামে বোর্ডিং এর দান, আব্বা মার নামে কোরআন শরীফ কিনে দেয়া, আব্বা মার নামে হাদিস কিতাব কিনে দেয়া। আপনারা এলাকার মানুষ আছেন, আমরা আমাদের এলাকায় ছিল মা বাপ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই, বছরে ইদানিং হয়েছে আবার আর এক সুন্নত জারি হয়েছে মৃত্যুবার্ষিকী, বাপের মরার পরও জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ রুসুম, এটা বিলকুল জায়েজ নাই। মারা যাওয়ার পরে আব্বা মার জন্য করণীয় কি? 4 দিনের দিন একটা মিলাদ দিলেন, দোয়া পড়াই দিলেন, কোরআন খতম দিলেন, ইত্যাদি করলেন, গরু জবাই দিয়ে খাওয়াই দিলেন। যখন খাওয়ালেন সেই সময় একটা নেকি হলো, ধরে নিলাম একটা নেকি হলো, সেই নেকিটা ওই পর্যন্ত শেষ। যদি তৃপ্তি সহ খাওয়াতে পারেন তাহলে কিছু হয়, আর যদি খাওয়ার মধ্যে গড়বড় হয় তাহলে যা পড়ছিল তা আরো ফেরত নিয়ে যায়। যার সময় হয়ে যায় যা ফাঁসে জম্বের খান খাওয়াইছে তারা গিলিয়ে সারতে পারে না, শয়তান আমার এখানে আড় দেশে, ওর বাপের জন্য যা পড়ছিলাম তা সব ফেরত নিয়ে গেলাম, দেবো না কিছু। জিলাপি বাজছে তা 2 প্রকার, কিছু 2.5 পয়সা, কিছু 2 পয়সা। আমাকে দেশে 2 পয়সা এগুলো, আর নেতাকে দেশে 2.5 পয়সা। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত। যদি খাওয়া ভালো হয় তাহলে দোয়াটা ভালো হয়, যদি খাওয়া খারাপ হয় তাহলে দোয়া ফেরত নিয়ে চলে যায়। কিন্তু যদি হয়ও কিছু, তা আমি বলে থাকি উদাহরণস্বরূপ কলা গাছের মতো, কলা গাছের থেকে 1 কান কলা কাটিয়ে খেয়ে ফেললে ওই গাছে কি 1 বছরের মধ্যে আর 1 কান হয়? 2 বছরে হয়, জীবনেও কোনোদিন হয়। কলা ভালো ফল 20 টাকা হালি, কিন্তু 1 টান কাটিয়ে খেয়ে ফেলানোর পরে আর থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আম গাছ আর নারকেল গাছ আর কাঁঠাল গাছ লাগালে কি 1 বছর হয় না 100 বছর হয়? বহুকাল পর্যন্ত হয়, হয় না? তো দোস্ত, মিলাদ দেবেন আর জিয়াবত খাবেন আর মৃত্যুবার্ষিকী পালন করবেন, এগুলো জাস্ট
কলা গাছের মতো এক কান কাটিয়ে খায় ফেলানোর পরে আর থাকে না। আব্বা আমার জন্য কিছু স্থায়ী আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লাগান। আল্লাহ তাআলা সে সুযোগও করে দিয়েছে। এই যে আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসায় কিছু কিছু সদস্য আছে, কিছু কিছু মাদ্রাসার কিছু সদস্য খাস খাস এক একটা ছাত্রর দায়িত্ব রয়েছে, হুজুর আমার একটা ছেলে দেন, ওই ছেলেটা এখন থেকে নিয়ে পড়ালেখা শেষ পর্যন্ত আমি পড়ানো যা খরচ আছে তাই দেব। আপনাদের ফরিদপুরেরও এক মহিলা আমার একটা ছাত্ররে দেয়, এরকম বহুত আছে। তা আপনি এই ছেলেটারে পড়াইয়া আলেম বানায় দিলেন, ওই ছেলেটার থেকে আরো আলেম হবে, তার থেকে আরো হবে, যত হবে সদকায়ে জারিয়ার মতো ইলমি ইউনতাফা বিহি, আপনার আমল নামে, আপনার আব্বার আমল নামে পৌঁছতে তালে থাকবে। এরকম কিছু সদকায়ে জারিয়া। এবার আব্বা মা এই সন্তানের থেকে এই হক পাইতে হলে আব্বা মারও দায়িত্ব আছে সন্তানের কিছু হক, এই হকগুলো আদায় করলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একদিন বলবো সন্তানের হক আব্বা মার কাছে কি আছে। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওই দিক ফিরে দাঁড়ান, এই লোকটা দেখেন, ওই দিক ফিরে দাঁড়ান। এই লোকটার দুটো চোখ খোলা আছে কিন্তু দুটো চোখে পাওয়ার নাই, চিকিৎসার অভাবে চক্ষু দুটো চলে যাওয়ার পথে। আল্লাহ পাক আমাদেরকে, লোকটা 3 চিল্লার সাথী, কোনো কালেকশন না। যদি আপনার চোখ দুটো ভালো আছে, শুকর আদায় করে লোকটারে কিছু দিয়ে যাবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। ওরে তাকে দিলে সে চিকিৎসা হবে, সে চোখ খোলা দিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতের খেদমত করতে পারবে, কোরআন শরীফ দেখে পড়তে পারবে। তার এই খেদমতের জন্য, তার চিকিৎসার জন্য আপনারা সকলে কিছু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, তৌফিক দান করুন। আপনি এখানে থাকেন, আপনি হেঁটে তো ঘুরতে পারবেন না, পারবেন? আপনি এই পাশে থাকেন, যার সময় সবাই দিয়ে যাবে আপনাকে। হ্যাঁ দেন, তাই ওনার কাছে দিয়ে দেন, যে যা দেবেন ওনার কাছে দিয়ে দেন, ওনার কাছে দেন। যান, এই ছাত্ররা আর একজন যাও তো, তোমরা যাও, ছাত্র বড় কেউ যান, ভাইয়ের পক্ষ থেকে যান সবাই কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা। দেন। লোকের চোখ বড় নিয়ামত, চলে গেছে সে, যার চোখ গেছে সে জানে। আমরা একটু খেদমত করি, সহযোগিতা করি, আল্লাহ তাআলা তাকে শিফাদিক সুস্থ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। শুকরিয়া। আশেপাশে আজকের 6টা মাহফিল, তার মধ্যে ছোট বক্তা হলো এই মাহফিলে আমরা 2 জন, আর সব বেটা বক্তা আসতে পেরেছে আমরা পোলা পান। তার ভিতর দিয়ে আপনারা যারা আসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকর আদায় করছে। হারুন ভাইও করছে, আমিও করি। দোয়া করবো আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যারা কালেকশন করছেন এই লোকটার কাছে এখানে দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মেহেরবান আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা যেখানে বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা মাফ করে দেন। সকলের কবর আযাব মাফ করে দেন। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা করে দেন। আমরা যারা দুনিয়া বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। পাক্কা ঈমান, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বিদআত মুক্ত সুন্নতে আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ যে সকল কথাগুলো বলেছি সব কথার উপর আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমান ও ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমাদের যাদের আব্বা আছে, মা আছে, আমাদের আব্বা মাকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা বাড়ায় দেন। অনেক দিন পর্যন্ত যেন আব্বা মাকে খেদমত করতে পারি, আব্বা মা বলে ডাকতে পারি, তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের যাদের সন্তান আছে আমাদের সন্তানদেরকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দারাজ করে দেন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে এতিম বানায় দিয়েন না, আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দারাজ করে দেন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে এতিম বানায় দিয়েন না আল্লাহ। মেহেরবান আল্লাহ। আয় আল্লাহ অনেক মা বোন পর্দার আড়ালে হাত তুলেছে,
প্রত্যেকের মাকাসিদে হাসানা নেক আশা পূরণ করে দেন, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। আয় আল্লাহ, নিঃসন্তানী মহিলা যারা সন্তান চায় নেক সন্তান দ্বারা খুশি করে দেন। যারা শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে, একটা পুত্র সন্তান পেতে চায়, মেহেরবানি করে তাদেরকে কমপক্ষে একটা নেক পুত্র সন্তান দিয়ে খুশি করে দেন। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার বানায় দেন। এ সমাজের যুব সমাজকে আল্লাহ গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, ফেন্সিডিল মুক্ত, হিরোইন মুক্ত বানায় দেন। আয় আল্লাহ, সকল যুবকদেরকে দিনদার, ভদ্র বানায় দেন। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে সকলের মেধা, ব্রেন শক্তি ভালো করে দেন। সামনে পরীক্ষার্থী, ম্যাট্রিক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, তাদের ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করে দেন। আয় আল্লাহ, ম্যাট্রিক পরীক্ষার পরে ছাত্রদেরকে আলেম সমাজের সাথে, আলেম জামাতের সাথে, উলামায়ে কেরামদের সাথে তাবলীগে চিল্লে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার ভাই মাওলানা হারুন সাহেবের এই গুন্দারদিয়া মাদ্রাসা কবুল করে নেন, এর ছাত্র শিক্ষক সকলকে কবুল করে নেন। আজকে যারা দান করলেন, মাহফিলে আসলেন, সকলকে আল্লাহ আপনি এই ছাত্রদের সাথে কিয়ামতে একসাথে জান্নাতি করে দিয়েন। দানকারীদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। আয় আল্লাহ, মাদ্রাসার সকল হাজাত জরুরত আপনি পূরণ করে দেন। আমাদের চলাফেরার পথে সকল প্রকার আপদ, বিপদ, বালা, মুসিবত, হাদসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর, ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু, দুশমনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনার এক বান্দা তিন চিল্লার সাথে চক্ষু দুটো নষ্ট হয়ে যাচ্ছে, মেহেরবান আল্লাহ, আমরা সকলে তার পক্ষ থেকে আবেদন করলাম তার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহ, তার চোখ দুটো খুলে দেন। আল্লাহ, তার চোখের পাওয়ার আবার ফিরাইয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।